রামায়ণে অনেক বীর আছে, অনেক শক্তিশালী চরিত্র আছে, কিন্তু এমন একজন আছেন যার শক্তি নিজের কাছেই অজানা ছিল। তিনি হলেন হনুমান। আজ আমরা জানব বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের ৬৬ নম্বর স্বর্গের কথা, যে অধ্যায়টি হনুমানের শক্তির ভিতরকার দরজা ধীরে ধীরে খুলে দেয়। মূল গল্প। সীতা তখন লঙ্কায় বন্দী। রাম ও লক্ষ্মণের চোখে শুধুই উৎকণ্ঠা। কিষ্কিন্ধার রাজসভায় বানর সেনাদের মধ্যে চলছে আলোচনা, কে পারবে এই অসম্ভব কাজ। ঠিক তখনই এই স্বর্গে উঠে আসে একটি নাম, হনুমান। এই অধ্যায়ে বলা হয় হনুমান শুধু বলশালী নন, তিনি বিদ্যায় পারদর্শী, বুদ্ধিতে প্রখর আর গতিতে বায়ুর সমান। শাস্ত্রে বলা হয়েছে যেখানে অন্যরা থেমে যায় সেখান থেকেই হনুমানের যাত্রা শুরু হয়। তবু আশ্চর্যের বিষয় কি জানেন? এত শক্তি থাকা সত্ত্বেও হনুমান নিজেকে কখনো বড় করে দেখান না, কারণ তার শক্তির উৎস অহংকার নয়, ভক্তি। গভীর রহস্য। এই স্বর্গে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। হনুমান তখনও পুরোপুরি নিজের শক্তি উপলব্ধি করেননি। পরবর্তী কাণ্ডে জাম্ববান যখন তাকে স্মরণ করিয়ে দেন তার শক্তির কথা, তখনই সম্ভব হয় সমুদ্র লঙ্ঘন। অর্থাৎ এই অধ্যায় হল হনুমানের শক্তি জাগরণের নীরব সূচনা। শিক্ষা ও ভাবার্থ। এই অধ্যায় আমাদের শেখায়, বায়ে সত্যিকারের শক্তি চিৎকার করে না, অহংকার শক্তিকে দুর্বল করে, ভক্তি শক্তিকে পূর্ণতা দেয়। তাই হনুমান শুধু বীর নন, তিনি আদর্শ। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটা লাইক দিন, কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর রামায়ণের এমন গভীর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।